সারা রাজ্যের 28টি এডিসি আসনের সাথে 2 নং মাছমারা এডিসি আসনের তিপ্রামথা দলের প্রার্থী স্বপন কুমার চাকমাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের সাথে ঐতিহাসিক র্যালি করে কুমারঘাটের মহকুমা শাসকের নিকট নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বপন কুমার চাকমা। 2 নং মাছমারা এডিসি আসনে তিপ্রামথা দলের প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। কারণ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাঙালি, চাকমা, দার্লং সহ সমস্ত সম্প্রদায়ের মানুষ সামিল ছিলেন বলে নিজেই জানিয়েছেন তিপ্রামথা দলের প্রার্থী স্বপন কুমার চাকমা। উনি আরও জানান যে কংগ্রেস, সিপিআইএম, বিজেপি দল থেকে যাদের প্রার্থী করা হয়েছে তাদের কোনো গ্রহণযোগ্যতাই নেই মাছমারা এডিসি আসনে এবং তাদের সাথে সাধারণ মানুষের কোনো যোগাযোগও নেই বলেও জানান। তাছাড়া বিগত বছরে এই মাছমারা এডিসি আসনে বিজেপি দলের প্রার্থী ভোটে জিতে সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেনি এবং উনি বিভিন্ন দুর্নীতি ও কেলেঙ্কারিতে জড়িত ছিলেন বলে নিজের দলই ওনাকে এবার প্রার্থী করেনি। 2 নং মাছমারা এডিসি আসনের সাধারণ জনগণ বিজেপি সহ কংগ্রেস, সিপিআইএম দলের প্রতি অতিষ্ঠ। তাই মাছমারা কেন্দ্রের ভোটাররা এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এবারের ভোটে তিপ্রামথা দলের প্রার্থীকে ভোটে জেতাবেন বলে নিজেই জানান স্বপন কুমার চাকমা। তাছাড়া নিজের জয় সম্পর্কে 100% নিশ্চিত বলেও জানান প্রার্থী স্বপন কুমার চাকমা। 100 আমরা প্রচুর লোক সমাগম হয়েছে। আমরা লগে চাকমা আছে, বাঙালি আছে এবং দার্লং কোনো বিভিন্ন সম্প্রদায়ের আছে, বিভিন্ন জনজাতির লোক আছে, স্বয়ং বাঙালিও এসে করেছে প্রচুর। 100 বহুত সারা পাচ্ছি। বিভিন্ন সম্প্রদায়িক মানুষ, আমরা কোনো জাতপাত নিয়ে খেলা না। আমরা এডিসিতে বসবাস করতাম, এডিসিতে সুখে শান্তিতে থাকতাম, সবে আমরা সারা দিতেছে। জয় নিয়ে 100% আশাবাদী। 100 আমরা দেখতে পাচ্ছি যে আপনারা মাছমারা 2 নং সাধারণ আসনের যেখানে বিজেপির হয়ে প্রার্থী দিয়েছেন এবং আইএনসির হয়ে প্রার্থী দিয়েছেন, তার থেকে কেমন মার্জিনে আপনি ভোট বেশি পাচ্ছেন? বহুত মার্জিনে ভোট বেশি পাচ্ছি। আপনার পরিচয় দিলেন? স্বপন কুমার চাকমা। ধন্যবাদ। বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।